বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। জনাব আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবারের বাজেটকে বলা হচ্ছে আঁটো-সাঁটো বাজেট এবং বলা হচ্ছে যেটা প্রবৃদ্ধির উচ্চাশা কমিয়ে, খরচের হাতও কমিয়ে অর্থনীতিকে টেনে তোলার একটা ছক এই বাজেটে থাকছে। আপনার কাছে কি মনে হচ্ছে বাজেটটা কেমন হচ্ছে, কতটা জনবান্ধব হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যদি বাজেটের হিসাবটা দেখেন, এটি তো আমাদের দেশে 53তম বাজেট। এর আগের 52টি বাজেট যদি দেখেন, ইমিডিয়েট পরে আগের বছরের যে বাজেট তার থেকে পরের বছরের বাজেট 10 থেকে 14% বেশি হয়, বড় হয়। এইবারই প্রথম আমরা দেখলাম এটা 4%। মাত্র 4% নামে আনা হয়েছে। তার মানে বাজেটের আকারটা ছোট রাখার একটা প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে এবং এটা অর্থমন্ত্রী বলেছেন যে মূল্যস্ফীতি যেভাবে বেড়ে যাচ্ছে সেটা রাশ টানার জন্যই আসলে বাজেটের আকারটা ছোট রাখার চেষ্টা করা হয়েছে। এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আসলে মূল্যস্ফীতি শব্দটা অনেক কঠিন, যে মূল্যস্ফীতি কী। মূল্যস্ফীতিটা আসলে তো মোটা দাগে আমরা যেটা বুঝি যে নিজের টাকা দিয়ে, যারা আমরা যে টাকা ব্যবহার করি সেই টাকা দিয়ে ক্রয় ক্ষমতা যখন কমে যায় মানুষের, যে 100 টাকায় আগে হয়তো 10 কেজি চাল কিনে যেত, এখন হয়তো 100 টাকায় 1 কেজি চাল কিনা যায়। এই জিনিসটা রাশ টেনে ধরা, মানুষের যে আয়ের সঙ্গে ব্যয়ের যে সঙ্গতিটা রাখা, সেইটাই আসলে রাশ টেনে ধরার কথা অর্থমন্ত্রী বারবার বলেছেন। যে এখন করণীয় কি? করণীয় হলো যে খরচ কমানো, যেমন বড় কোনো খরচের খাত, ডেভেলপমেন্ট কোনো খাত এবার বাজেটে রাখা হয়নি। কিন্তু যেসব অবকাঠামোগত উন্নয়নের কাজগুলো চলছে সেগুলো চলমান থাকবে, কিন্তু নতুন কোনো কাজ এবারে বাজেটে রাখা হয়নি, সেটি একটি রাশ টেনে ধরা। এবং আপনি যদি দেখেন যে বিলাসবহুল যেসব সামগ্রী সেগুলোর উপর অনেক বেশি উচ্চ কর দেওয়া হয়েছে, কারণ আয় এবং ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এবার 8 লাখ কোটি টাকার বাজেট, তার মধ্যে কিন্তু 2.5 লাখ কোটি আপনার ঘাটতি রয়েছে। এই 2.5 লাখ কোটি টাকা জোগাড় করার জন্য সরকারের চেষ্টা, রাজস্ব আয় বাড়ানো এক, 2 হলো এই বৈদেশিক যে আমাদের যে মুদ্রা সেটি বাড়ানো, সেটার জন্য আপনার রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানি খাতে ছাড় দেওয়ার, বিভিন্ন রপ্তানি, আমাদের গার্মেন্টস সহ বিভিন্ন রপ্তানি খাতে ছাড় দিয়ে রপ্তানিটা বাড়ানোর কারণে ফলে যদি আমাদের আর্থিক আয়টা একটু বাড়ে বৈদেশিক মুদ্রা, তাহলে আমাদের রিজার্ভে যে টান পড়েছে সেই টানটা কিছুটা সমন্বয় করা হবে, সেটিও বাজেটে চিন্তা করা হয়েছে। পাশাপাশি কিন্তু আবার সাধারণ মানুষকে একটা স্বস্তি দেওয়ার জন্য যে আমাদের যে সেফটি নেট আছে একবারে প্রান্তিক জনগোষ্ঠী, সেইটি কিন্তু আবার বড় করার একটা পরিকল্পনা সরকার করেছেন। কারণ জিনিসপত্রের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়ে। তাদের ন্যায্য মূল্যের সামগ্রী সরবরাহ করা এবং সেফটি নেটে আনা, টিসিবিকে আরও বেশি শক্তিশালী করা, টিসিবির মাধ্যমে আরও বেশি মানুষকে খাবার পৌঁছে দেওয়া, এগুলো করে এক ধরনের, আপনি যেটি শুরুতেই বলছিলেন যে একটা চাপাচাপির বাজেট এবার আসলে করা হচ্ছে। কারণ শুধু বাংলাদেশে না, বিশ্বের সব জায়গায় কিন্তু এই করোনা মহামারীর পরে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আপনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এই কারণে কিন্তু অর্থনীতি সাংঘাতিক রকম চাপের মধ্যে আছে এবং বাংলাদেশেও কিন্তু এর বাইরে যায়নি। ফলে এবারের বাজেটে আসলে মূল সরকারের টার্গেট হলো মূল্যস্ফীতি যে কোনোভাবে টেনে ধরা এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। জনাব আশিস সৈকত, আমরা দেখছি যে প্রতি বছরই আমাদের বাজেটে কালো টাকা সাদা করার একটি সুযোগ থাকে। এই বছরও কিন্তু সেটি থাকছে এবং এইবারের মতো প্রথমবার কোনো প্রতিষ্ঠানও সেই সুযোগ পেতে যাচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? না, দেখেন, কালো টাকা বা সাদা করার যে সুযোগ, কালো টাকা বলতে আমরা বুঝি একটা হলো যে আপনি যে আয় করেছেন, বৈধ পথে আয় করেছেন, কিন্তু সেটা আপনি ট্যাক্সে ঘোষণা করেননি, সেটিও কালো টাকা। আবার যারা ঘুষ খেয়ে টাকা উপার্জন করছে বা অবৈধভাবে টাকা উপার্জন করছে, সেটাও কালো টাকা। এখন এই অপ্রদর্শিত টাকার যে হিসাব, আমাদের অর্থনীতিরা বলেন যে মোট আমাদের যে অর্থনীতি তার 1/3 আসলে কালো টাকা, ব্ল্যাক মানি। এখন টাকার এই সংকটের সময় অর্থনীতি যখন দুর্বল হয়ে পড়েছে বিশ্বব্যাপী, তখন সরকার এই সুযোগটা আবার দিয়েছে। গত অর্থ বছরে কিন্তু কালো টাকা সাদা করার বিধানটা রহিত করা হয়েছিল, ছিল না। এইবার আবার সেটি করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু 15% ট্যাক্স দিয়ে, 1 লাখ টাকা যদি কেউ কালো টাকা সাদা করতে চায় তাহলে তাকে 15,000 টাকা দিতে হবে। কিন্তু এই জায়গাটা কিন্তু আবার একটা বৈষম্য তৈরি হয়েছে, যে নর্মালি যদি আমরা ট্যাক্স দেই সেখানে কিন্তু 30% পর্যন্ত ট্যাক্স দিতে হবে। নতুন যে আজকে যে বাজেট পেশ করা হবে সেখানে সর্বোচ্চ কর হলো 30%, 100 টাকায় 30 টাকা কর দিতে হবে, কিন্তু এখানে কিন্তু আবার 15%। এই জায়গাটায় এটিকে কেন 30% করা হলো না সেটা নিয়ে কিন্তু অর্থবিদরাও বলছেন। কিন্তু সরকার থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে এর আগের তাদের যে অভিজ্ঞতা, সেখানে তারা দেখেছেন যে যখন কর হার আবার বাড়িয়ে দেওয়া হয় তখন কালো টাকা আর সাদা হয় না। তো এবার তারা একটু
যে অবাধিত আরেকটি করার বিষয় চেষ্টা একটু করেছেন। আপনার কাছে জানতে চাই যে এই বাজেট বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে, কবে থেকে আসলে এটি কার্যকর হচ্ছে? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের মধ্যে ধারণা যে এই বাজেটটা 1 জুন থেকে হয়তো কার্যকর, 1 জুলাই থেকে হয়তো কার্যকর হবে, কিন্তু এই বাজেটের কিন্তু একটা বড় অংশ কিন্তু আজকে থেকেই কার্যকর হয়ে যাবে। যেমন ধরেন যেসব জিনিসের উপর কর বসবে, যেসব সামগ্রীর উপর, ধরেন সিগারেট, ধরেন যে কোনো খাদ্য সামগ্রী যেগুলোর উপর কর ইম্পোজ হবে, আজকে বাজেট প্রস্তাব করা হবে, আজকে তো পাশ হবে না, পাশ হবে 27 তারিখে বাজেট, কিন্তু ইম্পোজ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই দামটা বেড়ে যাবে। এবং যেসব ওয়্যার হাউসগুলো আছে, বিদেশি পণ্যের ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসগুলো কিন্তু কালকে রাতেই কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে হিসাব করে। আজকে যখন নতুন বিক্রি করবে, এই 3টার পরে সেগুলো আবার খোলা হবে, 3টার পরে কিন্তু নতুন দাম যে বাড়লো বা কমলো সেই হিসাবে কিন্তু বিক্রয় করতে, ফলে এইসব জিনিসের কার্যকারিতা কিন্তু আজকে থেকেই হচ্ছে। আবার 27 তারিখে যদি ধরেন আজকে 100 টাকা সিগারেটের দাম 120 টাকা হয়ে গেল, সেটা আবার 27 তারিখে বাজেট পেশের সময় সেটা আবার 10 টাকা কমিয়ে 110 করা হলো, কিন্তু সেটা কিন্তু সেই 27 তারিখে আবার 110 কার্যকর হবে। ফলে কিছু কিছু জিনিস আজকে থেকেই কার্যকর হয়ে যাচ্ছে। আর 1 জুলাই থেকে কার্যকর হবে মূলত ট্যাক্সের বিষয়টা, যে আমরা যে আয়কর দিই, বছরে মানুষ যে আয়কর দেয় বা কোম্পানি যে ট্যাক্সগুলো যে দেয় সরকারকে, সেই ট্যাক্সটা 1 জুলাই থেকে কার্যকর হবে। যেমন এবার 25% আছে সর্বোচ্চ আয়কর, সেটি 30%-এ নিয়ে যাওয়া হচ্ছে এবার। সেটা কিন্তু এখন থেকে আজকে থেকে কার্যকর হবে না, সেটা কার্যকর হবে 1 জুলাই থেকে। ফলে আসলে বাজেটটা কার্যত দুইটা ধাপে কার্যকর হয়। ট্যাক্সেশন সরাসরি ট্যাক্সেশন যেটা সরাসরি, সেটা আজকে থেকেই কার্যকর হবে। আর যেটা আপনার ট্যাক্স যেটা দিবেন বছর শেষের যে হিসাবটা, সেটা 1 জুলাই থেকে কার্যকর হবে। জনাব আশিস সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত।